পাগলের মতো হয়ে যাবে, হাও হাও করে কাঁদবে। আল্লাহর দুনিয়ায় ডাকলে আলেমদের কাছে শুনছিলাম আল্লাহ সাথে সাথে ডাকের জবাব দেয়। হাজার হাজার বছর হয়ে গেল, আল্লাহ আমাদের ডাকে কেন সাড়া দেয়? অনেক বছর পরে আমার আল্লাহ এবার বলবে, বান্দা কি হয়েছে ও জাহান্নামীরা, কেন ডাকো আমারে, কি হয়েছে? এবার আমার আল্লাহ যখন জাহান্নামীদের ডাকে সাড়া দিবে, বন্ধু জাহান্নাম থেকে জাহান্নামীরা আল্লাহকে ডাক দেয়া কইব, আল্লাহ একটু দেখেন, হাজার হাজার বছর ধরে এই জাহান্নামের আগুন আমাদের জ্বালাইছে, আমাদের শরীরের চামড়া নাই, আমাদের শরীরের মাংস নাই, আমাদের শরীরের রক্ত নাই, আমাদের এই দেহটা কাঙ্গার হয়ে গেছে, আল্লাহ কলিজাটা গুনাহ হয়ে গেছে, আমাদের মাঝে মাঝে আগুন জ্বালাইয়া ছাই বানাইয়া দিছে, আবারও আমাদের প্রস্তুত করা হয়েছে, আবারও আমাদের সুস্থ করেছে, আবারও জ্বালাইছে, আবারও সুস্থ করেছে, আবারও আমাদেরকে এরকম করে জীবিত, এরকম করে আমাদেরকে সুস্থ করেছে, আবারও আমাদেরকে জ্বালাইছে। এত আযাব আর সহ্য হয় না। আল্লাহর কাছে কেঁদে কেঁদে ওই দিন বলবে, আল্লাহ আমাদেরকে, আল্লাহ কিছু দাবি আছে, আল্লাহ কি দাবি রে বান্দা? তার আগে বলিনি বাবারা, ওই যে বলতেছিলাম আল্লাহর বান্দারা জাহান্নামের ভিতরে কাঁদদার বলবে, আমাদেরকে খাবার দিও, আমরা ক্ষুধা লাগছে, আমরা এরকম করে খাবার খাবো, পানি খাবার জন্য। একেবারে লম্বা আলোচনা খুব সংক্ষিপ্ত করে বলতেছি বাবারা ভাইয়ারা, পানি পান করার জন্য যখন তারা যাবে, কলিজাটা শুকিয়ে গেছে, আল্লাহ তাআলা বললেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জান্নাতীদের জন্য যেমন নহর আছে, নদী আছে, দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী জান্নাতীদের জন্য আছে। জাহান্নামীদের জন্য আমার আল্লাহ একটা নদী রাখবে, ওই নদীটা হলো ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ কয় জাহান্নামীদের ঘাম আর জাহান্নামীদের পচা রক্ত, জাহান্নামীদের এই শরীরের পুঁজগুলো একটা জায়গার ভিতরে জমা হবে, জমা হবে। বন্ধু খুব দিলের কান লাগান, কেমনে সহ্য করবেন ওই দিন? আমার আল্লাহ বলবে, ফেরেশতারা আমার বান্দা পানি পান করতে চায়, এই জাহান্নামীদের আযাব হওয়ার কারণে শরীরের যে ঘাম, শরীরের যে রক্ত, এই পচা রক্ত আর এই পুঁজ, এগুলো জাহান্নামের আগুনে গরম করো, আল্লাহু আকবার বলেন, জাহান্নামের আগুনে গরম করো, গরম করার পরে আমার বান্দার সামনে নিয়ে ধরো, আর আগে দিনে এমন কাঁটাযুক্ত খাবার যেগুলো গলার ভিতরে আটকে যাবে, ভিতরে যাবে না, বেরো হবে না, ওটা ঢুকাইবার জন্যই এখন পানি চাইতেছে। আমার জাহান্নামীদের জন্য এমন পানির ব্যবস্থা করবে, ফেরেশতারা কালার ভিতরে পানিগুলো লইয়া সামনে দাঁড়াইয়া যাবে, বলবে জাহান্নামীরা পানি পান করো, নাও, তোমরা পানি পান করতে চেয়েছো, নাও নাও, তোমাদের জন্য পানি এনেছি, খাও। এই পানিগুলো এত দুর্গন্ধ হবে, ওই গন্ধের যন্ত্রণায় ভালো লাগবে না, শুধু কি গন্ধই হবে না, প্রচন্ড রকমের গরম, ফুটন্ত পানিগুলো গরমের চাপের কারণে জাহান্নামীদের মুখের সামনে নেওয়ার সাথে সাথে এই টোটাল মুখের এই মুখমণ্ডলটা জ্বলতে যাবে, আল্লাহু আকবার বলেন, চামড়াটা খসে পড়ে যাবে, দেখতে বিকট খারাপ দেখা যাবে, বিশ্রী চেহারা হয়ে যাবে বাবা। জাহান্নামীরা ওই পানিগুলো এরপরও কলিজার ভিতরে মানায় না, পিপাসার একটা যন্ত্রণা, এরপরও খাবে। ওই পানিগুলো যখন পান করতে যাবে, পান করতে যাবে, আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামীরা ফুটন্ত রক্ত পূজার ওই পানিগুলো যখন পান করবে, পান করার সাথে সাথে জাহান্নামীদের ভিতরে নারী বুড়ি কলিজা শ্রদ্ধা বইলা পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। জাহান্নামীদের পায়খানার রাস্তা দিয়ে ওগুলো বের হয়ে যাবে, ওগুলো বের হয়ে এমন একটা জায়গায় আমার থাকবে, আবার ওগুলো গরম করে আবার পুনরায় দিবে। আপনার পায়খানার রাস্তা দিয়ে যেগুলো আতরি, উন্দুরি, ভুড়ি, নারী ভুড়ি, কলিজা যা এরকম গলে বের হইল, এগুলো গরম করে আবার আপনার সামনে দেওয়া হবে। বাবা কেমনে ওই জাহান্নামে আপনি থাকবেন? ওই জাহান্নামের কথা দুনিয়ার মধ্য থেকে একটু স্মরণ করে আপনি কাঁদেন। দুনিয়ায় থাকতে যারা জাহান্নামের কথা মনে করে করে কাঁদে, আমার ওই মানুষগুলোকে জাহান্নামে আর দিবে না, জান্নাতে দিয়ে দিবে। জাহান্নামে যাওয়া আর লাগবে না। ওই জাহান্নামী ভয় এই দুনিয়া থেকে অন্তরে আনা দরকার আছে না? না, জাহান্নামে আগুন মাহবুব
সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া, আখেরে কাদায় না। দুনিয়াতে নৌকা দায়া, কবরে কাদায় না। আজরাইল যেদিন ধরা দিবে, কোন হুজুর না শুনিবে। আজরাইল যেদিন ধরা দিবে, কোন হুজুর না শুনিবে। প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবো না। দুনিয়াতে নৌকা দায়া, আখিরে কাদাইও না। দুনিয়ায় কাঁদানো মানে হলো আমরা যেন দুনিয়ায় গুনার জন্য কাঁদি, আল্লাহর ভয়তে কাঁদি। আল্লাহ নবী বলেন, মাম্মা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ নবী বলেন, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যে চক্ষু কাঁদে, আমার আল্লাহ ওই চক্ষুকে জাহান্নামে দিবে না। বন্ধু, আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করতে চাই। যেটা বুঝাইলাম, মরে যাওয়ার পরে দুইটা জীবন হবে, আখিরাতের জন্য দুইটা জীবন আছে বাবারা ভাইয়ারা। একটা হলো জান্নাত, আর একটা হলো অনেক কঠিন আযাবের জায়গা জাহান্নাম। হয়তো জান্নাত না হয় জাহান্নাম, দুই জায়গার যে কোনো এক জায়গার ভিতরে যেতে হবে বাবারা। এই জন্য ওই জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমলের পুঁজি সাথে করে নেওয়া দরকার, আছে না নাই? বলে বলেন তো, আছে না নাই? নেক আমল নিয়ে কারা কারা কবরে যাইতে চান? আল্লাহু আকবার। এটা আল্লাহর হাত দেখান, কারা কারা আল্লাহর হাত দেখান নেক আমল নিয়ে যাইতে চাই? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাবারা ভাইয়ারা, আমি এখানে আলোচনা সমাপ্ত করব। বন্ধু গো, তবে যে মসজিদ কেন্দ্রিক আয়োজিত এত সুন্দর এই জান্নাতের বাগান সাজাইছে, আপনি এতক্ষণ যে জান্নাতের বর্ণনা শুনলেন, আর এতক্ষণ পর্যন্ত যে জাহান্নামের শাস্তির কথা শুনলেন, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা উসিলা তালাশ করা দরকার আছে না নাই? আর জান্নাত কামাইয়ের জন্য একটা উসিলা তালাশ করা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, মাম্মানা লিল্লাহি মাসজিদান মারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যারা মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণের কাজে যারা অংশগ্রহণ করে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে আলাদা একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ বলে। বন্ধু, জান্নাতের ভিতরে যারা ঘর বানাইতে চান, এই দুনিয়া থাকার জায়গা, এই দুনিয়া থেকে আমাদের সবাইকে বাড়ি জমাতে হবে কবরে। আসুন আমরা এই কবরের জন্য সামান তৈরি করার জন্য, এই জন্য আমি একজন মানুষ পহেলা চাই, একজন কি আছে